আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, তুলুজ শহরেতে এই বছর এখন পর্যন্ত দেখা গিয়েছে ১৫০০ মানুষকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, যেটা কিনা অন্য সকল বছরের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করছে সিমার থেকে। সলিদারিটি আজ ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে চতুর্থবারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার, যেটা কিনা হতে যাচ্ছে ২৬শে মে রোজ রবিবার সকাল ১০টা থেকে রিপাবলিক চত্বরে এই মেলাটা হতে যাচ্ছে। আপনারা যেরকম ৩বার ছিলেন আমাদের সাথে, আশা করি এবারও থাকবেন। এবং যারা কিনা বিনামূল্যে, টোটালি বিনামূল্যে স্টল দিতে চাচ্ছেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন আপনাদের স্টলগুলো। এবং আমাদের এই মেলার জন্যে ৪০ জন আমাদের বেনেভল প্রয়োজন হবে। আপনারা যদি ইচ্ছুক থাকেন, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনাদেরও রেজিস্ট্রি করতে হবে, তার পরবর্তীতে আপনাদেরকে ডাকানো হবে। ফ্রান্সে ২৭টা সংস্থা মিলে ফ্রান্সের কাউন্সিলর যারা রয়েছে, যারা কিনা পরামর্শ দিয়ে থাকে সরকারকে, তাদেরকে আবেদন করেছে যাতে করে নাবালকদেরকে নিরাপত্তার দিকটা বাড়িয়ে দেওয়া হয়। কারণ নাবালকরা এখন দেখা যাচ্ছে দিনে দিনেতে তারা বেশিরভাগ সময়ই বাহিরে থাকতে হচ্ছে, তাদেরকে ঠিকভাবে দেখাশোনা করা হচ্ছে না। ফ্রান্সে ১০,০০০ ইউরো নিয়ে রেম শহরের এক মহিলা তিনি বিয়ে করতো আলজেরিয়ানদের, যারা কিনা অনিয়মিত ছিল, যাতে করে তাদেরকে কাগজে দিতে পারে। এরকম ফেক বিবাহ করে অনেককে এরকম কাগজ করে দিয়েছিল ওই মহিলা। এর কারণে তো ইতিমধ্যে ইনকোয়ারিও শুরু করে দিয়েছে। ফ্রান্সের দেখা গিয়েছে ১,৭০,০০০ মানুষের মতো অনেকেই এরকম কর্ম যারা করে থাকে তাদের চক্রতে পড়েছিল সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং এক ওয়েবসাইটের মাধ্যমে, যেটা কিনা চায়না থেকে করা হয়েছিল। সেখানে অনেক কিছু কেনাকাটা করতো, কিন্তু তারা ঠিকমতো পেত না। এর কারণে ইতিমধ্যে ইনকোয়ারি শুরু হয়ে গেছে ওই সকল ওয়েবসাইটের এগেনস্টে। ইয়োনো শহরের যে মেয়র ছিল জামিলা সাবুই, তাকে সন্দেহ করা হয়েছে যে তার ভাইদের সাথে মিলে তিনিও ড্রাগস পাচারের সাথে জড়িত। এর কারণে ম্যাজিস্ট্রেটরা তারা হুড়া করে একটা সিদ্ধান্ত দিয়েছিল যে তিনি কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না এবং ইয়ন শহরেতে তিনি আর বের হতে পারবে না। কিন্তু ইতিমধ্যে তার উকিল যারা রয়েছে তারা এই বিষয়টা আবারও সবার সামনে এনেছে এবং এইটাকে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ যাতে করা হয় সেটার জন্য আবেদন করেছে। ২০২৪ সালেতে অলিম্পিক গেমসকে ঘিরে ফ্রান্সের যারা কিনা বাসস্থান ভাড়া দিয়ে থাকে তাদের অনেক পরিকল্পনা করছে তারা। এবং দেখা যাচ্ছে এয়ারবিএনবি বা অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যারা কিনা বাসস্থান ভাড়া নিয়ে থাকে তাদের ভাড়াটা অনেকটাই কমে যাচ্ছে এবং পার্সোনাল যে বাসস্থানগুলোর ভাড়াটাও কমে যাচ্ছে। ১৬,০০০ থেকে ৭,০০০-এতে চলে এসেছে এই অলিম্পিকের পিরিয়ডটাতে। দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বেড়েছে, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এটা কমে গিয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।